ব্ল্যাক ম্যাজিক হোক এমনি যে কোনো জিন হোক, আমি তোমাদের ভাইয়াকে বেশি ভালোবাসি। আমার এই জায়গাতেই জেলাসি লাগে যে না এটা হতে পারে না। আমি জানি না, আমার মানে মাঝে মাঝে মনে হয় আমি তোমাকে ভালোবাসি, এত প্রেশার দিতে পারতাম না সবকিছু নিয়ে। ছোট সতীন আখিকে নিয়ে এবার বড় সতীন তিশা মুখ খুলল। তিনি বললেন, আমাদের সম্পর্ক কখনোই খারাপ ছিল না, একদিনের জন্য কখনো দুই সতীনের ঝগড়া হয়নি। আমি কিছু বললে আখি চুপ থাকতো, আর আখি বললে আমি চুপ থাকতাম। কিন্তু এই অনলাইনের কিছু মানুষ এত খারাপ যে নিজেদের ভিউয়ের জন্য ওদের ডিভোর্স করিয়ে ফেলছে, যেখানে এমন কিছু হয়নি আর হবেও না ইনশাআল্লাহ। আখি আর আহাদ দুইজনই ঠান্ডা মানুষ, আর ঠান্ডা মানুষের রাগ উঠলে অনেক দিন থাকে, তাই ওরা দুজনেই ইগো নিয়ে বসে আছে। ওরা দুজন সেম একই। আমার ভাই যখন রাগ ওঠে তখন অনেক চিল্লাই, পরে 5 মিনিট পর ভুলে যায়, কিন্তু এরা দুইজন পারে না। কতবার যে মিলিয়ে দিয়েছি আমি, কিন্তু এবার আমার কথা কেউ শুনছে না। অনেক বুঝিয়ে আজকে আহাদকে দিয়ে কল দিয়েছি, আখি ধরেনি। আবার দেখা যাবে আখি দিলে আহাদ ধরবে না। ভাইরে ভাই, তোদের এই ইগোর জন্য বাইরের মানুষ সুযোগ নিচ্ছে, তাদের ভিউ কামাচ্ছে। হ্যাঁ ভিউয়ার্স, এবার সতীন আখি চলে যাওয়ায় এভাবেই নিজের বক্তব্য পেশ করলেন তিশা। অন্যদিকে গুঞ্জন উঠেছে তিশাই নাকি আশিক জিনের নাটক করে ব্ল্যাক ম্যাজিক করে ছোট সতীন ও আহাদের সম্পর্ক নষ্ট করে দিয়েছে। তাদের সম্পর্ক নষ্ট করার পেছনে শুধুমাত্র তিশাই দায়ী। তিশা কোনোভাবেই ছোট সতীনকে সহ্য করতে পারে না। অন্যদিকে আহাদও তিশাকে ছাড়া কিছুই বোঝে না। সে নিজেও স্বীকার করেছে, আমি কখনো ছোট বউ আখিকে ভালোবাসতেই পারিনি, শুধুমাত্র তিশার অনুরোধেই তার কাছে যেতাম, তার কাছে থাকতাম। তো ভিউয়ার্স, আপনার কি মনে হয় তিশা যেভাবে স্বীকারোক্তি দিচ্ছে যে আমাদের দুই সতীনের মধ্যে কখনো ঝগড়া হয়নি, তবে কি তাদের সম্পর্ক ভাঙ্গার পেছনে তিশা দায়ী নয়? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।